নেতানিয়াহু হয়তো মারা গেছেন, এই গুঞ্জন ছড়িয়েছে এখন পর্যন্ত ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে, বিশেষ করে তাসনিম নিউজ। তারা দাবি করছে, তারা অন্তত 5টি পয়েন্ট তুলে ধরেছে যে কেন মনে করা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি নিহত হয়েছেন। তার অন্যতম সুনির্দিষ্ট কারণ হচ্ছে বেশ কিছু ইঙ্গিত মিলছে বলা হচ্ছে, সেই ইঙ্গিতের উপর ভিত্তি করে এই চালপালা মিলতে শুরু করেছে যে তিনি মারা গিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনির মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘুম কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর। উত্তপ্ত এই পরিস্থিতিতেই এবার জোরালোভাবে জড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর খবর। ফার্সি ভাষা সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং সেখানেই তিনি প্রাণ হারিয়েছেন। এই একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও তুলে ধরা হয়, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর আশ্রয়স্থলে হামলা করেছে। কোথাও কিছু রাশিয়ান ও চীনা আন্ডারকভার এজেন্ট জানে একটু পর কি হতে যাচ্ছে। আকাশের অনেক ওপরে নীরবে উড়ছিল কয়েকটি ছোট ড্রোন। এগুলো ছিল ইরানের পাঠানো কামিকাজের ড্রোন, যেগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসছিল। এত ছোট যে অনেক রাডারই তাদের সঠিকভাবে ধরতে পারে না। এত নিচু উচ্চতায় উড়ছিল যে অনেক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়া সম্ভব। তারপর হঠাৎ করেই সবকিছু বদলে গেল। একটি হোটেলের নির্দিষ্ট তলায় বিস্ফোরণ, তারপর আরেকটি, তারপর আরেকটি। অদ্ভুত বিষয় হলো বিস্ফোরণগুলো এলোমেলো ছিল না, প্রতিটি আঘাত যেন লক্ষ্য স্থির করে করা হয়েছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও খামেনির মৃত্যুর পর ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিল সহজেই বুঝিয়ে এবার দখল করা যাবে ইরানকে, কিন্তু তাদের সেই আশায় পানি ঠেলে উল্টো প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তাতে নিজেদের ক্ষয়ক্ষতি বাড়লেও শত্রুদের পরাজিত না করে যেন হাল ছাড়বে না তারা। আর ঠিক যে রক্তক্ষয়ী অস্থির সময়ে নিজেদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে ইরান। আর নতুন খামেনি ক্ষমতায় বসার পরই যেন ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান কোনো স্বল্পমেয়াদী যুদ্ধ নয়, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সামরিক সক্ষমতা ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই তেহরানের ভান্ডারে থাকা গোপন অস্ত্রের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে চমকে দেওয়ার মতো সক্ষমতা এখনো ইরানের হাতে রয়েছে। ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার বৃহত্তর প্রতিশোধের একটি অংশ। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে 3 দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাংকারের দিকে ছুটতে থাকেন। বিস্ফোরণের পর চারপাশে ভাঙা কাঁচ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির দৃশ্য দেখা যায়। অনেক মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ছুটে যায়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। এরপরেই গুঞ্জন উঠেছে মারা গেছেন নেতানিয়াহু। বড় ধরনের রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যতদিন যাচ্ছে ততই তীব্র হয়ে উঠছে বাকযুদ্ধ। যুদ্ধের 10ম দিনে এসে ইরান জানায়, বর্তমান গতিতে লড়াই চললেও তারা অন্তত 6 মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান, বর্তমান গতিতে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6 মাস পর্যন্ত একটি তীব্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি সংশ্লিষ্ট 200-র বেশি লক্ষ্যবস্তুতে তারা সফল হামলা চালিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ হামলার ঢেউয়ে ইসরায়েলের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, তারা এখনো তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেনি। এর অর্থ সামনে আরো বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা দেখা যেতে পারে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরান অন্তত 6 মাস ধরে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ট্রাম্পই দায়ী এবং এর মাসুল তাকে গুনতেই হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ট্রাম্পের ভুল কৌশল ও আন্তর্জাতিক পরিস্থিতি ভুলভাবে মূল্যায়নের কারণে এই সংকট তৈরি হয়েছে। খামেনি নেই এই খবরে উল্লাস করেছিল যারা, তাদের সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। বাবার রক্তে রাঙা ইরান কি ভেঙে পড়বে, নাকি ছাই থেকে ফিনিক্সের মতো জেগে উঠবে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান ঘোষণা করল নতুন সর্বোচ্চ নেতা আলী খামেনির সন্তান মোজতবা খামেনি। দায়িত্ব নিতেই ইসরায়েলের বুকে আকাশপথে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। পরিষ্কার বার্তা, ইরান নতি স্বীকার করে না, বরং নতুন নেতৃত্বে লড়াই হচ্ছে আরও তীব্র। অবশেষে ইরানের পাশে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সমর্থন আদতে ইরানের পাশে থাকার কৌশলী ঘোষণা। যে কোনো সময় ইরানের পক্ষ নিয়ে রাশিয়া যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর যখন সারা বিশ্ব থমথমে, ঠিক তখনই দাবার চালে কিস্তিমাত করলেন ভ্লাদিমির পুতিন। একদিকে ইসরায়েলের রক্তচক্ষু, অন্যদিকে আমেরিকার হুঁশিয়ারি। এরই মাঝে ইরানকে অটল সমর্থনের বার্তা দিল রাশিয়া। ইরানের রাজনৈতিক আকাশে আজ এক যুগের অবসান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে শোকে স্তব্ধ গোটা দেশ। কিন্তু শোকের ছায়া কাটতে না কাটতেই তেহরানের মসনদে বসলেন নতুন কাণ্ডারি। বাবার মৃত্যুর মাত্র 9 দিনের মাথায় এই সিদ্ধান্ত কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কার্যত ইরানের রাজনৈতিক ও সামরিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। ইরানের নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠলেও চীন প্রকাশ্যে মোস্তফা খামেনির পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে তেল আবিবের রাজপথ, সবখানেই এখন একটাই প্রশ্ন, কোথায় বেনিয়ামিন নেতানিয়াহু? গত 3 দিন ধরে জনসমক্ষে তার অনুপস্থিতি জন্ম দিয়েছে এক রহস্য, মৃত্যু নাকি বড় কোনো আঘাত। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে হঠাৎই বাতাসে শোনা গেল ফিসফাস। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবর, চরম শত্রু নাকি আর বেঁচে নেই। সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, ইরানের বিমান হামলায় ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও এলো নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন, জানিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, তেল আবিবে ইরানি হামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন यार आई एम बोर्ड, काश कोई ऐसा गेम होता जिसमें यू कैन मेक सम न्यू फ्रेंड्स एंड सम मनी एज वेल। নিউজও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের খবর প্রকাশ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই ইরান তার আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটি সহ তেল আবিবকে গুড়িয়ে দিচ্ছে। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ। নেতানিয়াহু হয়তো মারা গেছেন, এই গুঞ্জন ছড়িয়েছে এখন পর্যন্ত ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে, বিশেষ করে তাসনিম নিউজ। তারা দাবি করছে, তারা অন্তত 5টি পয়েন্ট তুলে ধরেছে যে কেন মনে করা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি নিহত হয়েছেন। তার অন্যতম সুনির্দিষ্ট কারণ হচ্ছে বেশ কিছু ইঙ্গিত মিলছে বলা হচ্ছে, সেই ইঙ্গিতের উপর ভিত্তি করে এই ডালপালা মিলতে শুরু করেছে যে তিনি মারা গিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘুম কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর। উত্তপ্ত এই পরিস্থিতিতেই এবার জোরালোভাবে জড়িয়েছে
নেতানিয়াহুর মৃত্যুর খবর। ফার্সি ভাষা সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং সেখানেই তিনি প্রাণ হারিয়েছেন। এই একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট উইটারের একটি দাবিও তুলে ধরা হয়, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর আশ্রয়স্থলে হামলা করেছে। কোথাও কিছু রাশিয়ান ও চীনা আন্ডারকভার এজেন্ট জানে একটু পর কি হতে যাচ্ছে। আকাশের অনেক ওপরে নীরবে উড়ছিল কয়েকটি ছোট ড্রোন। এগুলো ছিল ইরানের পাঠানো কামিকাজের ড্রোন, যেগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসছিল। এত ছোট যে অনেক রাডারই তাদের সঠিকভাবে ধরতে পারে না। এত নিচু উচ্চতায় উড়ছিল যে অনেক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়া সম্ভব। তারপর হঠাৎ করেই সবকিছু বদলে গেল। একটি হোটেলের নির্দিষ্ট তলায় বিস্ফোরণ, তারপর আরেকটি, তারপর আরেকটি। অদ্ভুত বিষয় হলো বিস্ফোরণগুলো এলোমেলো ছিল না, প্রতিটি আঘাত যেন লক্ষ্য স্থির করে করা হয়েছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও খামেনির মৃত্যুর পর ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিল সহজেই বুঝিয়ে এবার দখল করা যাবে ইরানকে, কিন্তু তাদের সেই আশায় পানি ঠেলে উল্টো প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তাতে নিজেদের ক্ষয়ক্ষতি বাড়লেও শত্রুদের পরাজিত না করে যেন হাল ছাড়বে না তারা। আর ঠিক সেই রক্তক্ষয়ী অস্থির সময়ে নিজেদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে ইরান। আর নতুন খামেনি ক্ষমতায় বসার পরেই যেন ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান কোনো স্বল্পমেয়াদী যুদ্ধ নয়, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সামরিক সক্ষমতা ধুলোর